সবাইকে জানাচ্ছি নমস্কার, স্বাগত আপনাদের। আজকের রেসিপি চাপড় ঘন্ট, যেটা আমরা তৈরি করে নিচ্ছি চাল কুমড়ো দিয়ে। প্রথমে চাল কুমড়ো এইভাবে খোসা ছাড়িয়ে কেটে নিতে হবে। এরপর এটাকে গ্রেটারে আমরা মিহি করে ঘষে নেব। আমরা এটাকে গ্রেটারে ঘষে নিচ্ছি, আপনারা ইচ্ছে হলে এটাকে লম্বা লম্বা করে কুচি করেও কেটে নিতে পারেন। এবার ভালো করে চাল কুমড়োটাকে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে চাল কুমড়োটাকে ভালো করে মেখে নিয়ে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। অন্যদিকে চাপড় ঘন্টের চাপড় তৈরি করার জন্য মটর ডাল ভিজিয়ে দিয়েছিলাম। এবার মটর ডাল ভিজিয়ে রাখা পর সেটাকে একটা গ্রাইন্ডারে নিয়ে তার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মটর ডাল বাটা একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন দিয়ে মটর ডালটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে মটর ডাল বাটা আমরা দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণে। চাপড় তৈরি করার জন্য অনেকে মটর ডাল অল্প পরিমাণেও দিয়ে থাকেন, চ্যাপটা চ্যাপটা করে বড়ার আকারেও তৈরি করে নেন। আমরা এই পদ্ধতিতে করে দেখেছি, এটাও খুবই ভালো হয়। এইভাবে একবারেই মটর ডাল বাটাটা তেলে দিয়ে দিতে হবে আর খানিকক্ষণ পর পর উল্টে দিতে হবে। এক পিঠ হয়ে গেলে ভাজা অন্য পিঠ উল্টে দিতে হয়। এইভাবেই তেলটা পুরোপুরি টেনেও নেবে এবং ভাজাও খুব মুচমুচে খাস্তা হয়। গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়ামে রেখেছি। ধীরে ধীরে ভাজাটা হয়ে যাবে এবং তারপরে খুন্তি দিয়ে একটু একটু করে ভেঙে দিতে হবে। আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে। এইভাবেই আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন এটা ভালো মতোই ভাজা হয়ে গেছে, চাপড়গুলো তৈরি হয়ে গেছে আর একটু ঝুড়ো ঝুড়ো আমরা এরমভাবে খুন্তি দিয়ে করে নিয়েছি। একটু সময় সাপেক্ষ ব্যাপার, তবে এর স্বাদ অসাধারণ, আপনারাও করে দেখুন। এবার এটাকে একটা বাটিতে রেখে দিচ্ছি। এবার ডাল বাটার যে বাদবাকি অংশটা আছে, সেই ডাল বাটার বাদবাকি অংশটাকে আমরা গরম তেলে আরেকবার দেওয়ার আগে ফেটিয়ে নিচ্ছি। তৈরি করে নেব পরিমাণ মতো ডাল বড়া। সর্ষের তেলেই আমরা এটা ভেজে নিচ্ছি। ডাল বড়া আমরা তৈরি করছি চাপড় ঘন্টে ব্যবহার করার জন্য। ডাল বড়াগুলোকে আমরা এইভাবে খুন্তি দিয়ে ভেঙে দেব। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা ভীষণ খাস্তা এবং মুচমুচে হয়েছে। যে বাটিতে আমরা চাপড় ঘন্টের চাপড় রেখেছি সেই বাটিতেই আমরা ডাল বড়াগুলো তুলে রাখলাম। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে ফোড়নে দিয়ে দিয়েছি মেথি আর শুকনো লঙ্কা। এবার চাল কুমড়ো ভালো মতো চিপে নিয়ে জল ঝরিয়ে এই ফোড়নের তেলে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে নাড়তে হবে। মাঝে মধ্যে ঢাকা দিয়ে দেব যাতে চাল কুমড়ো সুসিদ্ধ হয়। চাল কুমড়োর মধ্যেই যথেষ্ট জল থাকে, তাই অতিরিক্ত জল দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। এটাকে ঢাকা দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতেই সুসিদ্ধ হয়ে যাবে এবং খুব সুন্দর একটা ঘন্ট তৈরি হবে। দিয়ে দিয়েছি আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তাই আমরা 2 চামচ চিনিই ব্যবহার করেছি। মিষ্টি হলে ভালো লাগে, আপনারা ইচ্ছে না হলে কম পরিমাণেও চিনি ব্যবহার করতে পারেন। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব মটর ডালের চাপড়, যেটা আমরা তৈরি করে রেখেছি। এবার এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। চাল কুমড়ো আর এই মটর ডালের চাপড় একসাথে ভালো মতন মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম এই সময় হাই রেখেছি। এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে দেব শুকনো লঙ্কা পোড়া, যেটা আমরা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল আর শুকনো লঙ্কার জন্য এর মধ্যে একটা অপূর্ব গন্ধ তৈরি হয় এবং এর স্বাদ আরও বেড়ে যায়। এবার ভালো করে নাড়াচাড়া করে একটা প্লেটে ঢেলে নিয়েছি আর অবশ্যই এর মধ্যে দিয়ে দিয়েছি মটর ডালের যে বড়াগুলো আমরা তৈরি করেছিলাম সেই বড়াগুলো।
সেগুলোও আমরা ভেঙে একসাথেই চাল কুমড়োর সাথে মিশিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল চাঁপড় ঘন্ট। ভীষণ সুন্দর এবং খুবই টেস্টি। আপনারা বাড়িতে তৈরি করুন। আর আপনাদের যদি ভালো লাগে প্লিজ আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। তৈরি করে নিন চাঁপড় ঘন্ট। ধন্যবাদ।